ও কি সারাক্ষণ কি তোমার সাথে জলে স্নান করবে নাকি? জলের কাজ মানে তো ও তো তোমার সাথে আমার সাথে করতে হলে করবে, অসুবিধা। তোমাকে বিশ্বাস সিরিয়াসলি শালির সাথে টাইম স্পেন্ড করতে পারো, বউয়ের সাথে টাইম স্পেন্ড করতে পারো? বউর সাথে তো সারাক্ষণ করে করে ফেড আপ হয়ে যাচ্ছে। দুদিন ধরে বউকে বউ না ভেবে শালি ভাবার চেষ্টা করো, তাহলে দেখবে যে আর ফেড আপ হবে না। এতটা তাল তাল গোবর আছে মাথায়, ভাবার কিছু তো ভাবার আগে তো বলবে না, বলার আগে তো ভাববে। খেয়ে নেবে মানে তুমি তার মানে দেবশ্রীর বদলে জয়শ্রীকে চাই, তাই তো? চাইলেও কি পাওয়া যায়? তুমি তো নিজে কাজ না করে করে আমাকে দিয়ে সব কাজ করিয়ে আমায় তো সব শিখিয়ে নিয়েছো না, এবার আমি সেগুলো ওকে শিখিয়ে দেবো। পাপা কি পরীকে জামাইবাবুর সাথে থাকার জন্য ওর পাপা ছাড়বে না। তুমি অন্য ঘরে শোবে, আমি ওকে রাত জেগে শিখিয়ে দেবো। ওকে কত কথা বলো। না এটাও বলিনি, আমি বলছি যে এই ওটা সত্যবাদী যুধিষ্ঠির। লজ্জাটা টনটন তোমার, লজ্জাটা এই অমৃতাঞ্জন কি করো? অমৃতাঞ্জন তো খাবলে নিয়ে তোমার সব জায়গায় ঘুষে দেবো আমি, বেশি উত্তেজনা তোমার। ও কি সারা জীবন তোমাকে সঁপে দেবে নাকি? ওর লাইফ বলে কিছু নেই তোমার? যতদিন না বিয়ে হচ্ছে মানে ওর তো বিয়ে ঠিক হয়ে আছে। না ওটা আমি ঠিক কাটিয়ে দিই। বরেটা ভালো হয় না তো? তুমি গজনকে বরেটা ভালো হয় না, এই বরেটা ভালো হয় না, বরেটা ভালো হয় না। এই যে শীতের সময় তুমি অসুস্থ এখন, তো আমার তো একটু কিছু দরকার হয়। কি দরকার হয়? কি দরকার হয়? কি দরকার হয়? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা প্র্যাঙ্ক ভিডিও। তো আজকে আমি প্ল্যান করেছি, দেবশ্রী একটু শরীরটা ভালো নয়, একটু জ্বর আসছে, তো আজকে আমি প্ল্যান করেছি ওকে একটু খচাবো। মানে আমি বলবো আমি শালিকে নিয়ে আসতে চলেছি বাড়িতে, এবং শালির সাথে শীতকালে একটু আনন্দ ফুর্তি করবো। বুঝতেই পারছো কি বলছি। যে এইসব শুনবে ও কি রিয়াকশন দেয়, চলো ডাইরেক্ট ভিডিওতে গিয়ে দেখি। শুয়েছো? ওষুধ খেয়েছো? তুমি দিলে 3-4 দিন খাও ওষুধটা, বুঝেছো? ভালো লাগে না সত্যি। এখন তো শীতের সময় তো জল টল ঘাটছো, তো হবে। তোমার এমনিতেই ঠান্ডার ধাত আছে, তো একটু অসুবিধা হবে। চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমার ফোন কোথায় রাখলাম? যদি জল বেরোচ্ছে, ঠান্ডা লেগে হয়েছে। ও মেট্রো ঠান্ডাটা মেট্রোতে নেই, এসিটা শীতকালে কিছু করারও নেই। তুমি এরকম অসুস্থ হয়ে যাচ্ছ, এত কাজ টাজ রয়েছে বাড়ির, কিভাবে সব চলবে? আমি ওই জন্য তো ভাবছি মনে মনে বলছি যে যা তো শরীর খারাপ আছে আমাকে এখন দিয়ে দাও, এই 7 দিনের মধ্যে সুস্থ করে দিও, না হলে ও কি হবে। তো বলছি যে তোমার ওই বোনকে নিয়ে আসলে হয় না? কে বোন? ওই যে খুড়তুতো বোন, জয়শ্রী। জয়শ্রী কোথায় নিয়ে আসবে? আমাদের বাড়িতে যদি এসে 1 মাস থাকলো, তাহলে তোমার তো আমার মা বাবার বাড়িতে? না এইখানে, আমাদের এখানে। আমাদের বাড়িতেও থাকবে কেন? আরে এই যে তুমি এখন শীতে একটু অসুস্থ হয়ে পড়ো না ঠান্ডার জন্য, তো মানে আসলে একটু তোমার হেল্প হবে, আমারও হেল্প হবে। ও আমাদের বাড়িতে এসে থাকবে? আমার কেন অসুস্থ হয়ে পড়েছে? আমার তো মেট্রো আসতে গিয়ে ঠান্ডাটা লাগে না, শীতে তো তোমার একটু অসুবিধা হয় ঠান্ডার ধাতের জন্য, তো ও আসলে তো ভালো একটু। ও কি করবে? না এই টুকটাক হেল্প করবে, তোমার সাথে গল্প করবে, আমার সাথে খেলবে, গল্প করবে। আচ্ছা, হ্যাঁ। মাথা খারাপ, তুমি কি বলছো? ও আমাদের বাড়িতে এমনি এসে ঘুরতে, ঠিক আছে, ও আমাদের বাড়িতে এসে 1 মাস থাকবে? আরে সেটাই তো বলছি, ওরও তো ইচ্ছে করে। আমি তো আগে তো ওর সাথে অত কথা হয়নি, তো সেদিনকে ওই বিয়ের বাড়ির সময় বেশ কথা হচ্ছিল, তো ভালো লাগলো বেশ। আমার তো বলছিল যে জামাইবাবু তুমি তো ডাকো না। হ্যাঁ ডাকি না কেন, তোমার যখন ইচ্ছা আসবে। তো ও বলছিল যে হ্যাঁ অবশ্যই ডেকো, তাহলে আমি যাব, গিয়ে থাকবো তোমাদের ওখানে। এবার সেরকম ভাবে তো সুযোগ হয় না। কি গিয়ে হ্যাঁ সেটা বলতেই পারে, সেটা কি কেউ যদি তোমার বাড়িতে এসে বলে যে থাকবো, তো আসতেই পারে, 2 দিন 3 দিন 7 দিনের জন্য আসতেই পারে। কিন্তু আমার শরীর খারাপ বলে আমি ওকে বলবো তুই আয়? আরে সেটা তো দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমি দরকার বুঝি, সেই হিসেবে যে একটা সুবিধাও হবে যে ও এই জন্য এই জন্য আসছে, হেল্প টেল্প করবে, সেই হিসেবে 1 মাস থাকবে। না হলে তো আসলো কয়েকদিন ওর ইচ্ছা মতো থেকে চলে গেল। আমার বোন, ও কি আমি ওকে কাজের লোক হিসেবে? আরে কাজের লোক কেন, আমিও তোর সাথে কাজ করবো, ও আমার সাথে কাজ করবে। তোর সাথে কি কাজ করবে? তুমি একা করতে পারবে না যা কাজ করার হয়? আরে এগুলো তো একা হয় না। কি কাজ আছে?
অনেক কাজ আছে। জলের কাজটুকুই তো। আরে সেটাই তো, অনেক কাজকর্ম তো থাকে, সেগুলো একটু হেল্প হয়ে যায়। হ্যাঁ, তো আমি জলের কাজটুকু যদি না করতে পারি? না, তুমি রেস্ট নাও। আমি চাই যে মানে আমি চাই তুমি, তোমার দেখো এখন শরীর খারাপ হচ্ছে, তুমি রেস্ট নাও, আমি আর ওই মিলে সারাক্ষণ কাজ করব। আচ্ছা, তোমার আর কোনো কাজ নেই? তুমি আরে ও ঘরের কাজ থাকতে করতে তো, থাকবে সারাক্ষণ? না ও থাকতে তো আমার তো আলাদা একটা স্ট্যামিনা তৈরি হবে তো। তখন কি বলতে চাইছো তুমি? মানে তো হচ্ছে নতুন একজনের সাথে তো ভালো হয় না। কি ভালো হয় নতুন একজনের সাথে? মানে হচ্ছে মাথা এমনিতে ব্যথা করছে, কি ভালো হয়? কি ভালো হয় মানে হচ্ছে যে ওই মানে ও একটা নতুন লোক আসবে, একটা কি বলবো, মানে ভালো লাগে, বেশ একটা আলাদা একটা ফিলিংস তৈরি হয়। এইটা খুব বেশি হয় কিন্তু এই অমৃতাঞ্জনটা। জানি তুমি যা কথা বলছো আমার বেশিটাই লাগবে এখন। না মানে আমি বলতে চাইছি যে মানে তুমি যে কাজটা করো সেটা ও করবে, সেটা আলাদা একটা। আমি কি কি কাজ করি আর ও কি কি কাজ, মানে প্রক্সি দিতে আসবে? না মানে তোমার কাজটাই তো ও করবে, তা আমারও কিছু কাজ করবে। তোমার কি কাজ করবে বলো? এমন কি কাজ যেটা ও করবে? আরে অনেক কাজ থাকে না যেগুলো সবসময় দরকার হয়, সেই বলো বলো কাজ। অনেক কাজ, এই ধরো এইটা এগিয়ে দিল, ওইটা এগিয়ে দিল, এটা করে দিল, আমি সেইটা কি তোমাকে খেয়ে নিল? মানে খাবার দাবার খেলো। তোমার খাবার খাবে কেন? ওর জন্য খাবার? আরে না মানে খেয়ে দিল মানে হচ্ছে ধরো ও বললো কোথাও ওই খেতে টেতে যাবে, সেগুলো খাইয়ে আনলাম, ওই রকম আর কি। তোমার হঠাৎ করে ও কি খেতে চাইবে, তাকে খাবার খাওয়াতে যাবে? আরে খাবার খাওয়াতে যাবে মানে ও বলছিল যে তোমাদের বাড়ি যাবো, একসাথে টাইম স্পেন্ড করবো, তো সেই হিসেবেই। কার সাথে টাইম স্পেন্ড করব? ও তো এরকম বলার মেয়ে না যে তোমার সাথে টাইম স্পেন্ড করব। একসাথে টাইম স্পেন্ড করো মানে আমাদের দুজনের সাথে। এবার তুমি তো এখন অসুস্থ, তুমি তো অত বেরোবে না। এবার ও ধরো আসলো, ওকে নিয়ে কোথাও ঘুরতে গেলাম, সেখানে গিয়ে আমরা আলাদা করে ধরো টাইম স্পেন্ড করলাম। ওর সাথে ঘুরতে গিয়ে টাইম স্পেন্ড করবে? আরে মানে তো, আরে তা আমার শালি হয়, আমি তাকে নিয়ে বেরোতে পারি না? আর ও এখানে আসবে কি সারাক্ষণ ঘরে থাকবে নাকি? বেরোতে পারো না। ও নো, কারণ তোমার যা আমি কথা শুনছি সেই ইন্টেনশন, সেই মেন্টালিটি। না বেরোতে পারি না মানে বেরোতে পারি না মানে কি বলছো? কি বলছি কি বলছি কি বলছি তুমি কি বলছো? আমি বলছি যে ধরো ও যখন আসলো, ওর ইচ্ছে হলো যে জামাইবাবু চলো কোথাও একটা ঘুরে আসি, তো তখন ধরো একটা সিনেমা দেখতে যাবে। আচ্ছা, তুমি ওকে আনছো হচ্ছে আমি জলের কাজ করতে পারছি না সেই হিসেবে আনতে বলছে, আর সেদিকে ওর এখানে এসে ইচ্ছা হবে ও তোমার সাথে চলো জামাইবাবু ঘুরতে যাবে। আরে ও কি সারাক্ষণ কি তোমার সাথে জলে স্নান করবে নাকি? জলের কাজ মানে তো ও তো যতটুকু তোমার সাথে আমার সাথে করতে হলে করবে, অসুবিধা। আমি ওটা বলছি না যে মানে আমি আর ও মিলে তোমাকে হেল্প করব, সেটাই জাস্ট বলছি। তুমি হেল্প কম, ওর কি খেতে ইচ্ছা করবে, ওর কি ঘুরতে ইচ্ছা করবে, চলো জামাইবাবু ঘুরে আসি, সেসব কথা। আরে ও সেদিনকে বলছিল সেই হিসেবে। কি বলছিল? তো ফোন লাগাই তো আমি একটা। আরে না এগুলো কথা তুমি ওকে জিজ্ঞেস করতে পারো না? এটা ও কি ভাববে যে আমি সব তোমাকে বলে দিয়েছি? এগুলো কি কথা? আমি কথা বলবো যে তুই আসবি বলেছিস, দেখি না কি বলে। আরে তো আমাকে তুমি বিশ্বাস করো না? তোমাকে বিশ্বাস? সিরিয়াসলি আমরা টোন শুনে দেখবো যে কি হিসাবে বলতে চাইছে। টোনের ব্যাপারটা কি আছে? টোনের ব্যাপারটা তিনজনে যদি আমরা স্পিকারে কথা বলি তাহলে তোমার যে ভুল ধারণাগুলো হচ্ছে মনে হচ্ছে ওকে নিয়ে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। আরে ভুল ধারণার কি আছে? আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হতে হবে। কেন গো? ও কি তোমার বাচ্চা? ও বাচ্চা যে একটা বন্ডিং তৈরি করছো পাপার সাথে? আমার বাচ্চা কেন হবে? মানে ও হচ্ছে তোমার কাকু কাকিমার বাচ্চা, কিন্তু আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। তোমাদের মধ্যে বন্ডিং তৈরি হবে কেন? আরে একসাথে থাকতে থাকতে একটা হয়ে যায় না, সেই রকম আর কি বলছি। আচ্ছা, কার সাথে বন্ডিং চাই? তোমার আমার সাথে বন্ডিং চাই? তোমার বাড়িতে একটা ব্যাপার, মানে তোমার বাড়িতে একটা ছোট পাপি এলে, একটা ছোট বিড়াল এলে তার সাথে মানুষ বন্ডিং তৈরি করে, তুমি তোমার শালির সাথে বন্ডিং তৈরি করবে? আরে মানে হচ্ছে ও তো কখনো আমাদের বাড়িতে আসেনি, তো সেই হিসেবে তো এটা ফ্র্যাঙ্ক হতে গেলে তো একটা বন্ডিং তৈরি করতে হয় না? সেই ফ্র্যাঙ্ক হতে হবে না তোমাকে। আমার শরীরটা ভালো নেই, সেই সুযোগটা নিয়ে তুমি ঘোটালা পাখিও না এখানে। তোমার যে আমার শালি, তো আমি শালির সাথে আমি একটু টাইম স্পেন্ড করতে পারি না? সেদিন কতটুকুই বা কথা হলে দেখা হচ্ছে। শালির সাথে টাইম স্পেন্ড করতে পারো, বউয়ের সাথে টাইম স্পেন্ড করতে পারো? আরে বউয়ের সাথে তো সারাক্ষণ করে করে ফেড আপ হয়ে যাচ্ছে। মানে ফেড আপ হয়ে যাচ্ছে? না মানে বউয়ের সাথে তো সারাক্ষণই করছি, কিন্তু মানে এটা একটা নতুন অভিজ্ঞতা হবে আর কি। জাস্ট এই দুদিন ধরে বউকে বউ না ভেবে শালি ভাবার চেষ্টা করো, তাহলে দেখবে যে আর ফেড আপ হবে না। তুমি ব্যাপারটা ভুল করছো। আমি ভুল করছি তো ব্যাপারটা? তুমি কি করছো? ফোন নিয়ে কি করছো? আর এদের কি করছো আর কি করছো? মেসেঞ্জারে ভালো লাগে। দাও আমাকে ফোনটা দাও, আমি কল করব। ওকে কল কেন করবে? ওকে কল করব, তোমার ভুলগুলো ভাঙানোটা খুব দরকার। আরে ব্যাপারটা হচ্ছে রং। কি রং?
ও বলছিল এসে থাকবে, আসছে তো আনন্দ ফুর্তি হবে তো। হ্যাঁ সেটা আমিও অনেককে বলে থাকি, একদিন যাবো তোমাদের বাড়ি, একসাথে বসে আনন্দ করব, মজা করবো, হই হুল্লোড় করবো। আরে এই মজাটা অন্য মজা। আচ্ছা বলছি ওই মজাটা যেটা তুমি ভাবো সেই মজাটাও বলেনি, ওরকম মেয়ে নয়। আরে তুমি ভুল করছো, তুমি ভুল করছো, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। আরে দেখো ব্যাপারটা হচ্ছে যে ভালো নেই, তুমি কিন্তু শালি আর জামাইবাবুর মধ্যে একটা সম্পর্ক থাকে নাকি? কি সম্পর্ক থাকে? মানে একটা বন্ধুত্বের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, সেটুকু রাখো কাফি, অন্যদিকে ইকুয়েশন ঘুরিয়ে নিও না। আরে এবার বন্ধুদের মধ্যে তো একটা আলাদা ব্যাপার থাকে না? তুমি বলার আগে একটু ভেবে বলো, এখানে কি কিছু আছে নাকি ওই গোবর পোড়া এরকম এতটা তাল গোবর আছে মাথায়? ভাবার কিছু তো ভাবার আগে তো বলবে না, বলার আগে তো ভাববে। আমি কি ওকে খেয়ে নেবো? খেয়ে নেবে মানে? আমি কি ওকে খেয়ে শেষ করে দেবো? আরে মানুষকে তুমি খাবে কি করে? তো খাওয়া যায়, কিন্তু আমি সেটা বলছি না। মানে আমি বলছি যে মানে ও তো জাস্ট এখানে এসে থাকবে, এসে খেলবে। কথাগুলো আসছে কোথা থেকে বলো তো? মানে ভালো লাগে না কিন্তু, কি নোংরা কথা বলছো? গরম হয়ে আছে, তুমি ওষুধ খাবে? ভালো লাগছে না। তুমি কি ওষুধ খাবে? তোমার জন্য উৎপাত আমার। তুমি ওষুধ খাবে? তুমি এখানে এলে কেন? আমি তো শুয়েছিলাম চুপচাপ। আমি তো তোমার কথাই ভাবছিলাম যে মানে ও শরীরটা ভালো যাচ্ছে না তো একটা অন্য কাউকে আনলে। তুমি একটা কাজ করো, তোমার যদি আমার প্রতি এত ভালোবাসা উঠলে পড়ে ওই আমার তোমার না আমার ওর উপর মানে। হ্যাঁ এই যে এই ঠিক বলেছো, আমার জন্য এত ভালোবাসা উঠলে পড়লে। আরে পাগলামি করছো কেন? আমি জাস্ট বলছি যে আমি তো দেবশ্রীর জন্য বেশি ভালোবাসা উঠলে পড়লে। হ্যাঁ জয়শ্রীকে আনতে না একটা, বলতে যে এই 2 দিনের জন্য 7 দিনের জন্য তোমার যে অসুবিধাটা হচ্ছে সেই কদিনের জন্য আমি একটা লোক রাখছি। আরে তাহলে ও আসবে কি করে বলো? ও তো আসতে চেয়েছিল, আমি সেইটাই জাস্ট বলছি যে আসুক, আমাদের মধ্যে ভালো ইয়ে হবে। তুমি তার মানে দেবশ্রীর বদলে জয়শ্রীকে চাইছো, তাই তো? চাইলেও কি পাওয়া যায়? না না মানে পাওয়া যায় মানে তুমি কি কি করতে চাইছো? কি আমি বলছি যে ধরো তুমি যতটা ভালো করে যা যা কাজগুলো করো মানে নিজের সংসারে, ও কি সেইভাবে করবে? সেটাই বলছি, তোমাকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে যে ও তোমাকে যাতে ওগুলো করে। কেন? আমি তো এটাই বুঝতে পারছি না, আরে ওর কাছে আর কদিন সুযোগ আছে? কিছুদিন 1-2 বছরের মধ্যে হয়তো বিয়েটা হয়ে যাবে, তার আগে তো ওকে একটা এক্সপেরিয়েন্স নিতে হবে না? আমি তো কারোর বাড়িতে গিয়ে বাসন কোসন ধুয়ে এক্সপেরিয়েন্স। আরে ওটা সেই এক্সপেরিয়েন্সের কথা বলছি না, সে আমি ওকে সব শিখিয়ে দেবো। সেটা এইটা কি হচ্ছে ওই প্রবেশন পিরিয়ডে থাকতে হবে নাকি? কোনো জব নাকি? আমি ওকে সব শিখিয়ে দেবো, সব শিখিয়ে পড়িয়ে আমি নিজের হাতে গড়ে নেবো। তুমি নিজে কিছু করতে পারো না? একটা কাজ করতে গেলে 10টা কাজ ধরা। তুমি তো নিজে কাজ না করে আমাকে দিয়ে সব কাজ করিয়ে আমায় তো সব শিখিয়েই নিয়েছো না? এবার আমি সেগুলো ওকে শিখিয়ে দেবো যাতে ওর বরকে সেরকম কাজ না আসছে মনে হচ্ছে। তুমি ব্যাপারটা বোঝো। মা বাবা নিয়ে ওকে সেখানে পড়ানোর জন্য ও জামাইবাবু থেকে শিখতে আসবে। মেয়েরা তো সব পাপা কি পারি না, তো সেই হিসেবে জামাইবাবু তো পাপা কি পারির মতো। পাপা কি পারিকে জামাইবাবুর সাথে থাকার জন্য ওর পাপা ছাড়বে না। আমি ব্যাপারটা দেখে নেবো। তুমি তোমার মেয়েকে ছাড়বে? তোমার মেয়েকে ছাড়বে? আমার কাকা শ্বশুর তো, আমি ব্যাপারটা দেখে নেবো। তোমার মেয়েকে ছাড়বে? উফ, আমার কাকা শ্বশুর তো, আমি ব্যাপারটা দেখে নেবো। কাকা শ্বশুর শিখেছো না? আরে মানে আলাদা একটা ভাইব ম্যাচ করলে ওনার সাথে, তো আমি বাড়াবাড়িটা কম করবে কিন্তু আমি বলে দিলাম। তুমি এখান থেকে যাও, আমার শরীর ভালো নেই, তুমি আমাকে কিন্তু টান করতে আসবে না। আমি তোমার তো ভালোর জন্য বলছি, আমি কি নিজের ভালোর জন্য বলছি? আমি যেভাবেই হোক সব সময় তোমার কথাই ভাবি। না তুমি নিজের ভালোর জন্য বলছো। কি নিজের ভালো? আমি কি করেছি? তুমি রান্না দিদিকেই বলো না যে আমাকে এই কাজটা এক্সট্রা করে দাও 7 দিনের জন্য। আমি বলেছিলাম, ও বললো যে ও পারবে না, অত কাজ পারবে না। তাহলে তোমাকে দেখতে হবে। অনেক কাজ আছে। আমার কাজ আমি করে নেব। দেখো তোমাকে আমার ব্যাপারে ভাবতে হবে না। আমি যদি কাজ না করি তাহলে আমি 2 দিনই সুস্থ হব, আর যদি আমি কাজ করি তাহলে আমি 4 দিনই সুস্থ হব। আরে ও বলছিল ওর কিছু অসুবিধা হচ্ছে পড়াশোনায়, তো ও আসলে ধরো তুমি ওই টিউটর রেখে দাও ওর জন্য টাকা খরচা। না তুমি অন্য ঘরে শোবে, আমি ওকে রাত জেগে শিখিয়ে দেবো। মানে পড়াশোনার যা যা অসুবিধা হচ্ছে আমি হেল্প করবো। মানে ও এই কথা বলবে না। আরে ও তো আমাদেরও ও হেল্প করতে আসছে না, তো ওকেও কিছু হেল্প করব আমি। ওই কথা বলবে না, তুমি আমাকে শিখিও না। আরে এই কথা দিন ধরে আমি ওকে চিনি। না না ওর কয়টা ও রাত জেগে পড়ে তো, তাই তোমার যে আমি আমারও রাতে হচ্ছে লেটে ঘুমাই আমি, তো আমি সেই জন্য ওকে রাতে বেলা হেল্প করব। পারি না যে আমি আলাদা করে শোবো, ও রাতে। আরে না না এটা ও কেন বলবে? মানে ব্যাপারটা হচ্ছে তুমি বললে মুখ থেকে, এক মুখে কত কথা বলে। না না এটাও বলিনি, আমি বলছি যে এই ওটা সত্যবাদী যুধিষ্ঠির, ফালতু কথা বলবে, এখান থেকে বেরো। কিন্তু আমি বলছি যে তুমি পাশের ঘরে অন্য ঘরে থাকো, অন্য ফ্লোরে থাকো, তাহলে তুমি তোমার নিজের কথাগুলোকে মুখ আমার কি করছো? আরে তুমি ভুল ভাবছো। আমি বলছি জাস্ট শান্তিতে বাঁচতে দাও না গো। আমি বলছি আমার কথাটা শোনো, একটু ঠান্ডা মাথায় করো, তোমার হেল্প হবে। তোমার কথা ভেবেই আমি করছি, তোমার নাহলে আরো শরীর খারাপ হয়ে যাবে। মধ্যে তো একটু অসুবিধা হয় তোমার প্রতিবারে, তুমি ভুলে যাও।
মানে এইবার মানে দেখো শীত আর কতদিন, এই কদিনের মধ্যে যদি না আসে তাহলে এনজয়মেন্টটা কিসের এনজয়মেন্ট? আর শরীর আমার শীতে আমার প্রবলেম হয় কিনা সেটা তুমি ভালো করে জানবে। আরে আমি তো হ্যাঁ হয় তুমি তখন থেকে সকাল বলছি 10-15 মিনিট ধরে আগে আমি যখন শুয়েছিলাম তুমি তখনও বললে যে আমার নাকি শীতে প্রবলেম। আমি এক কথা বলেছি, এতগুলো পর বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হয়েছে, আরে ওইটা কোনো ব্যাপার না, এবার এইখানে আমাদের আরে ও তো খেয়েছে না, ও আসুক, ও এখানে এসেও খাবে। মা বাবার বাড়িতে ওখানে শীত আছে, ওইখান থেকে ফেরার সময় মেট্রো করে এসেছি, উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়েছে, তাই আমার পেটের ভিতরে গরম হয়ে আছে, ওই মেট্রো এসে জন্য আমার ঠান্ডা লেগেছে। তুমি বলে দিলে আমার শীতকাল, এখন শীতকাল আছে কোথায়? তুমি বলো যে আমার শীতকালে প্রবলেম হবে। এই লাস্ট যে কদিন শীত আছে সেই কদিনের মধ্যে তো ওর সাথে একটা বোঝাপড়া করতে হবে। কি বোঝাপড়া করতে? মানে ও বোঝাপড়া মানে ও তো এখানে আসবে, থেকে হাসি বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে তোমার। বলতে গেলে এত লজ্জার সময় লজ্জাটা এই অমৃতাঞ্জন কি করবো? অমৃতাঞ্জন তো খাবলে নিয়ে তোমার সব জায়গায় ঘুষে দেবো, বেশি উত্তেজনা তোমার। তুমি আমাকে ভুল করছো, ভুল ভাবে ব্যাপারটাকে ইন্টারপ্রেট করছো। আমি জাস্ট চাইছি যে তোমার যাতে সুবিধা হয়, তুমি যাতে একটু রেস্ট পাও, তাহলে আমি আর ও কাজগুলো করে নেব। আমার রেস্ট আমি নিজের কোনো আমার রেস্ট চাই না, আমার নিজের কোনো রেস্ট চাই না, আমি ওর সাথে সব খেটে নেব। তুমি ওর সাথে খাটতে যাও, তুমি আমি ওইখানে তুমি ওই ঘরে যে কোনো মেয়েকে আনো, আমি দেবশ্রী, ও জয়শ্রী, তাকে তনুশ্রী, কে পারশ্রী, কে হচ্ছে যত নাম ওই শ্রী দিয়ে পারো, ওই ঘরে নিয়ে এসে যা খুশি করো গিয়ে। তুমি আমার ঘরে শুতে এসো না, আমার কষ্ট হচ্ছে, আমার মাথা ব্যথা হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে বলো চলে যায় এখান থেকে, একটু হোলিতে এসে থাকো। এই সামনে আবার হচ্ছে আসছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে, সরস্বতী পুজো আসছে, একসাথে থাকবে, এখানে পুজো হবে, ও থাকবে। ও কি সারা জীবন তোমাকে সঁপে দেবে নাকি? ও লাইফ যতদিন না বিয়ে হচ্ছে মানে ওর তো বিয়ে ঠিক হয়ে আছে। না ওটা আমি ঠিক কাটিয়ে দেবো, ওটা কোনো ব্যাপারই। কাটিয়ে দেবো মানে? তুমি ওর বিয়ে কেন কাটাতে যাবে? না কাটিয়ে দেবো মানে যদি ছেলেটা খারাপ হয় সেক্ষেত্রে ওর ওই আমার খুড়ো শ্বশুর, ওই কাকা শ্বশুর, খুড়ো আরে কাকাকে খুড়োই বলে, সরি ওই খুড়ো শ্বশুর দিয়ে তো থুতু ছেটাচ্ছ, আর ওর সাথে নাকি আরে উত্তেজনা বলছি। এই পড়ে আরে ব্যাপারটা ভালো লাগছে, আমার শরীরে জোর বলে কিছু নেই। ও তো আমার শালি হয়, তো যদি ও একটা খারাপ মানুষের হাতে পড়ে তার থেকে আমার হাতে পড়ুক। ভালো মানুষ না আমি ওকে হচ্ছে মানে হাতে গড়ে দেবো যাতে ওর কোনো অসুবিধা না। তোমার গড়ার জন্য কেউ বসে আছে? এত নোংরা মেন্টালিটি ছেলে যেভাবে হাতে গড়ে দিতে পারে সেটা কি অন্য কেউ পারে বলো তো? ওর একটা এক্সপেরিয়েন্স লাগবে না, সংসারের কাজগুলো কিভাবে করে। এটা তুমি শেখাবে ওকে? ওটা তুমি শেখাবে? মেয়েরা তো বাবা মার কাছে এগুলো শিখতে চায় না, ওরা তো পাপা কি পারি হয়। তুমি তোর পাপা? না জামাইবাবু তো পড়ি হয় না, জামাইবাবু নিজের হাতে গড়ে নিবে। জামাইবাবু ওর বোন নেই নিজের হাতে গড়ে নেয়? বড়টা ভালো হয় না তো? বড়টা ভালো হয় না, এক্স্যাক্টলি বড়টা ভালো হয় না, বড়টা ভালো হয় না। তোমার তুমি কোথা দিয়ে কি গড়? আমি তো তোমাকে শিখিয়েছি যে এইটা দেখো এইভাবে করে। প্লিজ হ্যাঁ, আমার কিন্তু শরীরের কিছু নেই, শরীর খারাপ লাগছে। আমি বারবার বলছি তুমি রেস্ট নাও, আমি ওদের বাড়ি ঘুরে আসছি। আমি ওদের বাড়িতে ঘুরে আমি ওর সাথে কথা বলে আসছি, ও ডিসিশন নিক। হ্যাঁ ও ডিসিশন নিক। আমি বলছি যে ও এখানে এসে সরস্বতী পুজো আর হোলিটা কাটিয়ে যাক, একসাথে হোলি টোলি খেলে তারপর বাড়ি সারাটা জীবন কাটিয়ে যাক, এটাই বলা বাকি আছে। আজ বাদে কাল তোর বিয়ে হয়ে যাবে, তো তার আগে কখন কোথায় সুযোগ হবে? তুমি এখন অসুস্থ যখন আছো, জানো তো এক ঘ্যাঙ্গানি, তোমার এক ঘ্যান আমি ভালো লাগছে না। ঘ্যান করছি। শোনো আমি তোমাকে বুঝিয়ে বলছি, দেখো তোমার যে শরীরটা খারাপ, তোমার একটু রেস্টের দরকার। তুমি এখন 1 মাস রেস্টে থাকো, তাহলে দেখবে। আচ্ছা যা খুশি করো, আমি আজকে নিতে পারছি না। তুমি যা খুশি করো, জয়শ্রী, তনুশ্রী, দেবশ্রী আর একটা শ্রী এর সংসার বানাও। তুমি তো আমার ভালো লাগছে। আরে কথাটা আমার সাথে বলে না। ঠিক আছে, আমার অস্বস্তি হচ্ছে, মরে গেলে ভালো হতো থেকে। বাবা তুমি যাও। আরে দেখো তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, ব্যাপারটা হচ্ছে যে এই যে শীতের সময় তুমি অসুস্থ এখন, তো আমার তো একটু কিছু দরকার হয়, তো ও শালি যখন কি দরকার হয়, তোমার কি দরকার হয়, কি বলতে চাইছো তুমি? আরে দরকার হয় মানে অনেক ব্যাপার স্যাপার। কি বলতে চাইছো? খোলা বলো, ওয়ার্ডটা বলো, কি দরকার হয়? কি দরকার হয় বলো, কি দরকার হয় বলো। আরে ওয়ার্ডটা বলো, স্পেসিফিক্যালি কি দরকার। আরে দরকার হয় মানে কথাবার্তা বলবো। কথাবার্তা বলার আমি তোমার সাথে কথা বলি না। আরে তুমি তো এখন অসুস্থ, তুমি ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো।
একেবারে ভেজিয়ে মরছি তোমার সাথে। তুমি শুয়ে পড়ো না, ভালো লাগছে না জানো তো, অশান্তি করো না আমার সাথে। আরে আমি ওকে নিয়ে আসছি, আমরা তিনজন মিলে গল্প করবো। তুমি ফেলো না, তুমি এখান থেকে যাবে। ফেলো না, তুমি এখান থেকে যাবে না? আমি চলে যাচ্ছি। কানাটা ভেঙে গেছে, করো না। আমি এইটুকু ধরে আছি, আমার থেকে যখন তোমার স্লিপ করে যাবে। করো না পাগলামি, করো না পাগলামি। আরে প্র্যাঙ্ক করছি, করো না, প্র্যাঙ্ক করছি আমি। তোমাকে আমার শরীরটা খারাপ, আমার ভালো লাগে না। আরে ইয়ার কি ভালো লাগে, লাইফটা আমার হেল্প করে। তোমার মনটা খারাপ, একটু ইয়ার কি মারছি। তুমি আমার শরীর খারাপ ও দেখো না কিছু না। আরে তুই ইয়ার কি মারছিস? তোমার ইয়ার কি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে আমার হাত পায়েও পর্যন্ত ব্যথা, তুমি জানো। মোডটা একটু চেঞ্জ হলো, অসুবিধা কি? মুড চেঞ্জ হলো, আমার হাত পা ব্যথা, আমার পেটে অস্বস্তি হয়ে যাচ্ছে, আমি খেতে পারছি না, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। আমি আমরা দুজন মিলে তোমাকে সেবা করব, হাত পা টিপে দেবো। আমার ভালো লাগছে না, আমার আর করবো না। ও আসলে ওকে আমি পেদাবো, ওকে কোনোদিন ওকে আসতে বলবো না। ওকে আমি বলে দেবো, কোনোদিন আসবি না আমাদের বাড়িতে। যখন দিদি তুমি একবার প্লিজ এসো না। আরে আমি ওকে বলে দেবো যে যখন দিদি থাকবে না তখন শুধু আসিস। সরি। আচ্ছা আমি কিছু বলছি না, আমি শেষ করে দিচ্ছি, আমি কিছু করবো না। আরে ইয়ার কি মারছি, তুমি বলছো না? তাই না, অমৃতাঞ্জন তোমার জন্য কিনে এনেছি, আজ তোমাকে অমৃতাঞ্জন দিয়ে খিচুড়ি খাবো। তোমাদের এই প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর কি ধরনের ভিডিওস তোমরা দেখতে চাইছো সেটাও জানিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সি ইউ এন্ড টাটা।